যার মধ্যে ঈমান নাই সে যদি কোটি কোটি টাকার মালিক হয়, হাজার হাজার গাড়ির মালিক হয়, বাড়ির মালিক হয়, সুন্দরী নারীর মালিক হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ব্যক্তি কোনোদিন সফল না। যার মধ্যে ঈমান আছে ওই লোকটা হলো সফল। কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল কিছুই ছিলেন না, দেখতে সুন্দর না, গোলামের বেটা, গোলাম ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানটা এত মজবুত ছিল, এত পাকা ছিল, খাঁটি মুমিন হওয়ার কারণে আল্লাহর নবী মেরাজ থেকে এসে বলে, বেলাল রে, আমি মেরাজে গিয়ে দেখি জান্নাতে আমার সামনে সামনে তুমি হাঁটতেছো। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল, তোমার পায়ের শব্দ আমি শুনলাম। অথচ বেলালের কিছুই ছিল না, দুনিয়াতে কোনো মূল্য ছিল না, আল্লাহর কাছে ঈমানের কারণে সে বড় দামি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মুমিন যারা ঈমান গ্রহণ করেছেন, অর্থাৎ মুসলমান যারা, আল্লাহকে যারা আল্লাহ বলে বিশ্বাস করেন, পরকাল বিশ্বাস করেন, যেহেতু সময় অল্প, অল্প সময়ের মধ্যে তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণের সময় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা সফল হয়েছে, এই সফল ব্যক্তিদের মধ্যে যদি 7টা আমল থাকে, 7টা গুণ থাকে, জোরে কোন কয়টা? গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু নবী বলছেন অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, এই জন্য আমি অল্প সময় পেয়েছি, অল্প সময়ের মধ্যে অল্প আমল আপনাদেরকে দিব, যে আমলগুলা যদি আপনারা করতে পারেন, আল্লাহ পাক নিজে এই সূরার মধ্যে ওয়াদা করেছে আমি তাদেরকে একটা দামি জায়গার উত্তরাধিকারী বানায় দিব। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই মুমিন সফল ব্যক্তিদের জিন্দেগিতে যদি 7টা আমল থাকে, তাহলে তারা দামি একটা জায়গার মালিক হবে। ওই জায়গাটা দুনিয়ার জায়গা না, পরকালের জায়গা। আর পরকালের জায়গা হলে কোন জায়গা একটু জানতে চাই। আল্লাহ কয়, নবীজি আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে বলে দিন, এই 7টা গুণে যারা গুণান্বিত হবে, আমি আল্লাহ তাদেরকে আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব। কোন সুবহানাল্লাহ। জান্নাতের মালিক তো বানাবেন, সাধারণ কোনো জান্নাত না। 7টা জান্নাতের মধ্যে সবচেয়ে দামি যে জান্নাত, এই জান্নাতুল ফিরদাউসের মালিক আপনি হতে পারবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে এই জিনিসটাই তো আমার দরকার নাকি? আপনারা কি জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চান না? আওয়াজ দিয়ে বলেন, চান কি চান না? তাহলে বাজান, অল্প সময়ের মধ্যে, যেহেতু আমার সময় মাত্র আধা ঘন্টা, আমি বেশি আলোচনার সময় পাবো না। এই অল্প সময়ের মধ্যে নবীও বলছে অল্প আমলই নাকি নাজাতের লাগি যথেষ্ট, যদি ঈমানটা মজবুত থাকে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সফল মুমিন তাদের মধ্যে 1 নাম্বার গুণ হলো ঈমান গ্রহণ করার পরে তাদের মধ্যে যে গুণটা থাকতে হয়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিন যারা নামাজের মধ্যে বিনয় হয়, খুশুর সাথে যারা নামাজ পড়ে। কোন সুবহানাল্লাহ। খুশুর সাথে মানে খুব ধ্যানের সাথে আল্লাহকে হাজির নাজির জেনে খুব মনোযোগ সহকারে আল্লাহর ভয় করে রেখে যে নামাজটা পড়া হয়, ওই নামাজ যদি আমি আপনি পড়তে পারি, খুশুর সাথে একগ্রতার সাথে যদি আমি আপনি নামাজ পড়তে পারি, তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মালিক বানাবে। কোন সুবহানাল্লাহ। 7টা গুণের 1 নাম্বার গুণ হলো মুমিন নামাজ পড়বে তো বিনয়ের সাথে নামাজ পড়বে, খুশুর সাথে নামাজ পড়বে। আমরা তো নামাজ পড়ি, মশা একটা কামড় দিলে আমরা মশারে নামাজের উপরে থাপ্পড় মারি কি মারি না? আমাদের মনোযোগ তেমন নাই, খেয়াল নাই। অথচ আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি নামাজ পড়েছেন। কেমন নামাজ দেখেন, কোন একটা যুদ্ধে তার পায়ের মধ্যে তীরের আঘাত লেগেছে, তীরটা পায়ের মধ্যে ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি করলে ব্যথা লাগে, আঘাত লাগে, বের করতে পারে না, বড় কষ্ট হয়। এবার একজন বলতেছে, আলী রে, তুমি নামাজের মধ্যে দাঁড়ায় যাও, কোন সুবহানাল্লাহ। হযরত আলী নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, তার তীরটা শরীর থেকে বের করলেন। হযরত আলী একটা শব্দ করেন নাই। নামাজের শেষে জিজ্ঞাসা করলো, ও নবীর সাহাবী আলী, নামাজে দাঁড়ানোর আগে তীর বের করতে গেলে অনেক কষ্ট হয়, অনেক যন্ত্রণা হয়, কিন্তু নামাজের মধ্যে তীর বের করলো, একটা শব্দ করো নাই, কারণ কি? হযরত আলী জবাব দেয়, শোনো রে, আমি যখন নামাজে দাঁড়াই, আমার মালিকের সামনে যখন আমি দাঁড়ায়া যাই, দুনিয়ার ডানে বামে কোনো খেয়াল আমার মধ্যে আসে না, একমাত্র আমার মাওলার সঙ্গে আমার কথা হয়, কোন সুবহানাল্লাহ। এজন্য বলেছেন, নামাজ যখন দাঁড়াবেন নিয়ত করবেন, আল্লাহ উপরে আমাকে দেখতেছেন, ডানে বামে ফেরেশতা, নিচে হলো পুলসিরাতের ব্রিজ, যার নিচে জাহান্নাম, একটু লড়াচড়া করবেই তো আমি কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাব। এরকম মন মানসিকতা নিয়ে নামাজে দাঁড়াইতে পারলে ওই নামাজ আপনাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেবে, কোন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমিন। তোমার 2 নম্বর গুণ হলো তুমি জবানকে হেফাজত করবা। এই জবানটা আল্লাহ দিয়েছেন। পৃথিবীতে অনেক মানুষ আছে যার হাত আছে, পা আছে, আঙ্গুল আছে, সব আছে, কিন্তু লোকটা কথা বলতে পারে না, তাকে আপনারা কি বলেন? জোরে বলেন, বোবা বলেন না? অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে বোবা না বানাইয়া স্পষ্ট কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন। আমি আপনি আমার আপনার মনের ভাষা, মনের কথাটা মানুষকে বুঝাইতে পারি, কিন্তু একজন বোবা তো পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জবান দিয়েছেন, সুতরাং এই জবানকে আপনাকে হেফাজত করা লাগবে। অশ্লীল কথা থেকে, গীবত করার চাইতে, মানুষের চুগলখড়ি, বদনামি থেকে, অর্থাৎ যাবতীয় গুনাহ থেকে এই জবানকে আপনি হেফাজত করবেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, সফল মুমিনের 7টা গুণের মধ্যে 2 নাম্বার, সে তার জবানটাকে হেফাজত করবে। এই জবান দিয়ে গালি দিতে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না, বদনাম করতে পারবেন না। আর যদি এই জবান দিয়ে আপনি মিথ্যা বলেন, গীবত করেন, শাখায়াত করেন, পরনিন্দা করেন, তাহলে জবানের জবান থাকবে না। এই জবান এইটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এই জন্য জবানকে হেফাজত করবেন। মুমিন ব্যক্তির 3 নাম্বার গুণ আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল মুমিন, তার মধ্যে 3 নাম্বার যে গুণটা থাকতে হবে, ও মুমিন, তুমি তোমার লজ্জা স্থানকে হেফাজত করবা, জোরে কোন সুবহানাল্লাহ। লজ্জা স্থানকে হেফাজত করবা মানে তোমার শরীরকে তুমি হেফাজত করবা, অর্থাৎ তোমার যে আমানত স্বামী রেখে দিয়েছেন, একটা নারী তার আমানতকে, যদি স্বামীর আমানতকে নষ্ট করা যাবে না। আল্লাহ আমাকে আপনাকে, নারী কিংবা পুরুষ হন, আমার আপনার লজ্জা স্থানটা অন্য কোনো খারাপ জায়গায় ব্যবহার করা যাবে না। স্ত্রী স্বামীর সঙ্গে ব্যবহার করতে পারবে, স্বামী স্ত্রীর কাছে ব্যবহার করতে পারবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। একটি দেখে গিয়েছিলাম, আল্লাহ তাআলা 1 নম্বরে বলছেন নামাজ পড়বা তো খুশু-খুশুর সাথে, 2 নাম্বার জবানকে হেফাজত করবা, 3 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 3 নাম্বার যে গুণটা, তোমরা যাকাত দিবা। আল্লাহ তাআলা যখন তোমাকে সম্পদের মালিক বানাবে, তখন তোমরা কি করবে? যাকাত ওয়াজিব হলে যাকাত দেওয়া লাগবে। অনেক মানুষ, অনেক ধনী, কোটি কোটি টাকার মালিক, বৎসর আসলে, ঈদ আসলে, রমজান আসলে
1 লক্ষ টাকার কাপড় অর্ডার দিয়ে বানায়, যা 1 মাসও পরা যায় না। এরপরে যেগুলো গরিব মানুষকে দেয়, সেলফি উঠায় ফেসবুকে আপলোড করে আর বলে আমি যাকাত আদায় করছি। এই যাকাত হবে না। যাকাত আদায় করতে হলে আপনাকে সম্পূর্ণভাবে হিসাব করে আলাদা করে এরপর আপনাকে যাকাত আদায় করতে হবে। কোন সুবহানাল্লাহ। তাহলে মুমিন ব্যক্তি 1 নাম্বার খুশি-খুশির সাথে নামাজ পড়বে, 2 নাম্বার জবানকে হেফাজত করবে, 3 নাম্বার আল্লাহ সম্পদ দিয়ে ঠিকমতো যাকাত দিবে। কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার বলছে তোমরা লজ্জাস্থানকে হেফাজত করবা। কাদের কাছ থেকে হেফাজত করবা? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ কয় স্বামী স্ত্রীর কাছে, স্ত্রী স্বামীর কাছে, এবং দাসী আর অধীনস্থ দাস তার অধীনস্থ দাসীর কাছে। এখন তো দাস দাসের সিস্টেম নাই। অর্থাৎ স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, এগুলো বাদ দিয়া দুনিয়ার সমস্ত মানুষের কাছ থেকে লজ্জাস্থানকে হেফাজত করা লাগবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, আর যদি হেফাজত না করো ফামানি বিতাগা ওয়া যালিকা ফাউলাইকা হুমুল গাওয়াবুন, তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারী, পাপিষ্ঠ, জালেম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এরপরে মুমিন ব্যক্তির যে 5 নম্বর গুণটা থাকতে হবে, আমানত ঠিক রাখতে হবে। আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত করা যাবে না। আমানত ঠিক রাখতে হবে। আপনি কেউ আপনার কাছে আমানত রাখছে টাকা পয়সা, আমানত আপনাকে ঠিক রাখতে হবে। দেখা যায় আমরা আমানতের খেয়ানত করি, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আমানতদারি ছিলেন যে কাফের বেঈমান পর্যন্ত রাসূলকে আল আমিন বলে স্বীকার করছে। কোন সুবহানাল্লাহ। ওয়া আহদিহিম রাউন। 6 নম্বর আপনাকে ওয়াদা রক্ষা করা লাগবে। আপনি কারোর সঙ্গে ওয়াদা করেছেন আগামীকাল আপনাকে টাকা দিব, পাওনা টাকা দিব, কিন্তু আপনি দেন নাই। এইভাবে যদি আপনি ওয়াদা ভঙ্গ করতে থাকেন, আপনি মুনাফিক হয়ে যাবেন, জাহান্নামের তলদেশে আপনার ঠিকানা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আর যদি আপনি খুশি-খুশির সাথে নামাজ পড়েন, আপনি যদি জবানকে হেফাজত করেন, আপনি যদি যাকাত দেন, আপনি যদি লজ্জাস্থানকে হেফাজত করেন, আপনি যদি আমানত রক্ষা করেন, আপনি যদি ওয়াদা রক্ষা করেন, এরপরে 7 নম্বর আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তোমরা তোমাদের নামাজকে হেফাজত করো, যেখানে থাকো যেইভাবে থাকো, তোমরা তোমাদের নামাজকে হেফাজত করবা। এই 7টা গুণে যদি গুণান্বিত হতে পারো, আল্লাহ পাক বলেন আল্লাযীনা উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি তাদেরকে একটা জায়গার উত্তরাধিকারী বানাবো। ওই জায়গাটা হলো জান্নাতুল ফেরদাউস। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 7টা গুণে গুণান্বিত হয়ে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করে বলা আমিন। তাহলে 1 নাম্বার হচ্ছে নামাজ পড়বেন খুশি-খুশির সাথে, ধ্যানের সাথে। 2 নাম্বার আপনি আপনার জবানটাকে হেফাজত করবেন। 3 নাম্বার আপনি কি করবেন? যাকাত দিবেন। 4 নাম্বার আপনি লজ্জাস্থানকে হেফাজত করবেন। 5 নাম্বার আপনি আমানত ঠিক রাখবেন। 6 নাম্বার ওয়াদা রক্ষা করবেন। 7 নাম্বার যেখানে থাকেন আপনি নামাজটাকে ঠিকমতো হেফাজতের সাথে আদায় করবেন। ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন আমি এই মুমিনদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাবো। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।